আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা যারা এয়ারফোর্সে অ্যাপ্লাই করতে যাচ্ছ তাদের জানা উচিত যে এয়ারফোর্সের ফার্স্ট এক্সাম হয়ে থাকে রিটেন। অ্যান্ড এই রিটেন পার্টের একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে আইকিউ, যে আইকিউতে হচ্ছে প্রপার এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিসের অভাবে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট হচ্ছে বাদ পড়ে যায়। তো আজকের এই সেশনে মেইনলি হচ্ছে তোমাদেরকে যে এয়ারফোর্সের রিটেনে যে আইকিউটা আসে এটার উপর যতগুলো টাইপ আছে ওগুলোর উপর তোমাদেরকে একটা ওভারঅল আইডিয়া দিব। অ্যান্ড আমাদের যে নেক্সট ক্লাসগুলো থাকবে এই নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে আমাদের এই আইকিউতে কী সব টিপস অ্যান্ড ট্রিক্স খাটাতে হবে, প্লাস কী স্ট্র্যাটেজি হচ্ছে ইউজ করে হচ্ছে আমরা আরও ফার্দার আরও অনেক অল্প সময়ের মধ্যে আমরা যাতে প্রপারলি অ্যান্সার করতে পারি ওগুলো সম্পর্কে আমরা আরও ডিটেলড আলোচনা করব। সো চলো আমরা শুরু করি। সো আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ আসামি। আই এম এক্স অফিসার ক্যাডেট অফ বাংলাদেশ এয়ারফোর্স ফ্রম নাম্বার 88 বাফা কোর্স। আমি হচ্ছে জিডিপি ব্রাঞ্চে ছিলাম, বর্তমানে হচ্ছে আমি এমএএসটিতে পড়াশোনা করছি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। সো আমরা যদি হচ্ছে এয়ারফোর্সের হচ্ছে যে প্রিলি সম্পর্কে কথা বলতে যাই, তো এয়ারফোর্সের প্রিলিতে হচ্ছে নর্মালি হচ্ছে তিনটা পার্ট হয়ে থাকে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আইকিউ, তারপর হচ্ছে ইংলিশ। যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, জিডিপি, এটিসি, এডিডব্লিউসি আর লজিস্টিক্সে অ্যাপ্লাই করে তারা হচ্ছে ফিজিক্স ম্যাথের উপর এক্সাম দেয়। আর যারা হচ্ছে অ্যাডমিন ব্রাঞ্চে অ্যাপ্লাই করে তারা হচ্ছে এই ফিজিক্স কেমিস্ট্রি বললে হচ্ছে জেনারেল নলেজ এক্সাম দেয়। আর যারা হচ্ছে ফাইন্যান্সে অ্যাপ্লাই করে তারা হচ্ছে ওই জেনারেল নলেজ বা ফিজিক্স কেমিস্ট্রি বললে বিজনেস স্টাডিজে অ্যাপ্লাই দেয়। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে এক্সামটা হয় সেটা হচ্ছে আইকিউ। অ্যান্ড এই আইকিউ হচ্ছে একটা 100 মার্কের আইকিউ হয়। অ্যান্ড এই আইকিউতে হচ্ছে যদি মানে সামহাও যদি সিলেক্টেড না হয় অ্যান্ড প্রপারলি অ্যান্সার না করে তাহলে হচ্ছে নেক্সট যে এক্সাম অর্থাৎ ইংলিশ বা ফিজিক্স ম্যাথ এগুলোর জন্য বসা যায় না। তাই আইকিউ হচ্ছে একটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আজকে ক্লাসে চলো আমরা মেইনলি আইকিউর উপর একটা ওভারঅল ডিসকাশন শুরু করি। সো আইকিউ হচ্ছে নর্মালি দুই টাইপের হয়, একটা হচ্ছে নন ভার্বাল আর একটা হচ্ছে ভার্বাল। সো নন ভার্বাল মানে কি, এই যে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কিছু টাইপের ছবি দেওয়া আছে। এই ছবিগুলোর মধ্যে হচ্ছে তোমাদেরকে এমন কিছু ছবি থেকে হয়তো দু একটা থাকবে যেখানে হচ্ছে ধরো কোনো ইয়া থাকবে না, অর্থাৎ খালিঘর থাকবে। সো এই খালিঘরটাতে হচ্ছে নর্মালি বাকি সব চিত্র বেসিসে হচ্ছে কোন ছবিটা হচ্ছে আমাদের এখানে বসবে এটা হচ্ছে আমাদের নন ভার্বালে বসাতে হয়। সো এগুলো হচ্ছে নন ভার্বাল নর্মালি এয়ারফোর্সে প্রিলিতে কম এসে থাকে, আইএসএসবিতে আবার এটা অনেক ইম্পর্টেন্ট পার্ট। এই জন্য আমরা জাস্ট তোমাদেরকে হালকা একটা ধারণা দিচ্ছি, পরবর্তীতে আমরা নন ভার্বাল নিয়ে বেশি আলোচনা করবো। আজকে আমাদের মেইনলি ক্লাসটা হচ্ছে ভার্বালের উপরেই বেশি হয়ে থাকবে। সো আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে তুমি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে একটা নন ভার্বাল ইয়া। সো এখানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের এখানে যদি তুমি কোয়েশ্চেনটা দেখতে পাও, দেখো যে এখানে কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ এই ঘরটায় হচ্ছে আমাদের কি বসবে এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। সো তুমি যদি এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে এই যে তীর চিহ্নটা, এই তীর চিহ্নটা হচ্ছে ডার্ক কালার অর্থাৎ বা ব্ল্যাক যদি বলো, এটা হচ্ছে এই দিকে ইন্ডিকেট করছে। আবার যদি এই তীর চিহ্নটার কথা বলি এটাও এইদিকে ইন্ডিকেট করছে, রাইট। আবার এখানে যদি দেখো এখানে এই তীর চিহ্নটা হচ্ছে মানে হোয়াইট কালারের, এইদিকে ইন্ডিকেট করছে। তাইলে আমরা যদি মানে লজিক্যালি হচ্ছে চিন্তা করতে যাই তাহলে অবভিয়াসলি যেহেতু এই দুইটার মধ্যে সিমিলারিটিস আছে এই দুইটার মধ্যেও থাকবে, কাজে এই ক্ষেত্রে হচ্ছে এখানে যে তীর চিহ্নটা হবে সেটা হবে এরকম খালি ঘরে অর্থাৎ সাদা হোয়াইট কালারে, যেটা হবে আমরা এখানে অ্যান্সারগুলোর মধ্যে হচ্ছে এইটা। এবার যদি আমরা নেক্সটে আসি, এখানে একটা পেপার দেখতে পাচ্ছ, এই পেপারটাকে যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই তাহলে হচ্ছে এটা এভাবে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে ঘুরে যায়। আবার সেম এটাকেও যদি আবার আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, এটা সম্পূর্ণভাবে হচ্ছে ঘুরে হচ্ছে একটা 180 ডিগ্রি ঘুরে এরকম একটা অবস্থা হয়ে যায়। তার মানে নিশ্চয়ই নিচের যে চিত্রটা আছে ওইটাও হচ্ছে সেমভাবেই হবে। তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এরকম একটা অবস্থায় আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি ঘোরার পর হচ্ছে এটা এরকম হয়ে গেল। সো আমরা যদি এখানে আবার 90 ডিগ্রি ঘুরাই তাহলে আলটিমেটলি কী হবে, এরকম একটা অংশ হবে, রাইট। সো এখানে অ্যান্সার বলো তো কোনটা হবে, এখানে অ্যান্সার হবে এইটা। সো আমরা যদি নেক্সট হচ্ছে এই চিত্রটায় আসি, এখানে ফার্স্টে একটা স্টারের পরে দুইটা স্টারের পর চারটা, তার মানে দ্বিগুণ আকারে বাড়ছে, রাইট। এক দুগুণে দুই, দুই দুগুণে চার, তাহলে এখানেও যদি দুইটা থাকে তাহলে আমরা যদি 2 দিয়ে গুণ করি 4 আর 2 দিয়ে গুণ করলে 8, তার মানে এখানে 8টা স্টার হবে। তাই এখানে দেখি আমরা কোনটার মধ্যে 8টা স্টার আছে, এখানে হচ্ছে 8টা স্টার, তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা হচ্ছে আজকে নন ভার্বাল নিয়ে আজকে বেশি একটা ডিসকাশন করবো না, আমরা হচ্ছে এখন ভার্বালের দিকে যাই, যেহেতু এয়ারফোর্সে মেইনলি যে প্রিলিতে হচ্ছে ভার্বাল কোশ্চেনগুলোই বেশি আসে। সো এখানে হচ্ছে আমি তোমাদেরকে কিছু হচ্ছে যেসব টাইপগুলো থেকে অর্থাৎ যে টপিকগুলো থেকে হচ্ছে এয়ারফোর্সে যে মানে প্রিলি যে আইকিউতে যে হচ্ছে কোয়েশ্চেনগুলো হয়
এগুলোর হচ্ছে তোমাদের কি যে আমি এখানে টাইপ হচ্ছে সব উল্লেখ করে দিয়েছি, এই টাইপগুলো থেকে হচ্ছে তোমরা চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সো এইগুলোর উপরই মেইনলি হচ্ছে তোমার যে আইকিউর কোয়েশ্চেনগুলো ওগুলো হয়। অ্যান্ড আমরা হচ্ছে আজকে ওভারঅলি সবগুলোর উপর একটু ডিসকাশন করব, বাট আমাদের সামনের ক্লাসগুলো যেগুলো হচ্ছে আমাদের কোর্সের মধ্যে থাকবে ওখানে হচ্ছে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে হচ্ছে আমরা আলাদা আলাদা ডিসকাশন করবো অ্যান্ড অল্প সময় কীভাবে সলভ করা যেটা আমরা জানবো। সো আমরা যদি এখন নেক্সট সামনের দিকে আগাই, সো এখানে তুমি দেখতে পারো যে এখানে হচ্ছে একটা জাম্বেল ওয়ার্ড দেওয়া আছে, যেখানে হচ্ছে ওয়ার্ডগুলো এলোমেলো করে দেওয়া। তো তোমাকে হচ্ছে এখানে একটা ক্লু দিয়ে দিচ্ছে যে ইট ইজ দ্য নেম অফ এ ডিস্ট্রিক্ট, অর্থাৎ এটা একটা ডিস্ট্রিক্টের নেম, তার মানে এই ডিস্ট্রিক্টের নেমটা জাম্বেল করে দেওয়া আছে। তো এখন ধরো এই এটার দিকে যদি আমরা একটু খেয়াল করি ওয়ার্ডগুলোর দিকে, তাহলে হচ্ছে লাইক আমি খেয়াল করলে আমি পার্সোনালি হচ্ছে আমার কাছে মনে হয় যে যতগুলো ওয়ার্ড আছে এটার উপরে হচ্ছে একটা যে ডিস্ট্রিক্টের নাম হয় সেটা হচ্ছে পটুয়াখালী। পটুয়াখালী, রাইট? সো এখানে হচ্ছে মেইনলি পটুয়াখালী যে ডিস্ট্রিক্ট আছে ওটাই হচ্ছে জাম্বেল করে দেওয়া আছে। তো তোমাকে বলছে যে এই পটুয়াখালীর হচ্ছে ফার্স্ট লেটার, এই ডিস্ট্রিক্টটার ফার্স্ট লেটার, তো এর ফার্স্ট লেটার যেহেতু পি, তার মানে এটার অ্যান্সার হবে কি এটা, রাইট? সো এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ডের উপর গেল। এবার হচ্ছে আমরা দেখি যেগুলো হচ্ছে নাম্বার থেকে আসে। সো নাম্বারের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে দেখো কিছু একটা ডিজিট দেওয়া আছে, 5-এর পরে হচ্ছে 7, 7-এর পরে হচ্ছে 12, 12-এর পরে হচ্ছে 19, দেন 31 সামথিং। তো আমাদেরকে হচ্ছে এইসব প্রশ্নের ক্ষেত্রে বুঝতে হবে যে এখানে কী প্যাটার্নটা বোঝাতে চাচ্ছে। তো আমরা যদি একটু খেয়াল করি যে এখানে হচ্ছে ধরো 2 করে বাড়ছে, 4 করে বাড়ছে, আসলে মিলা যাচ্ছে না। বাট আমরা যদি একটু ভালো মতো নোটিস করি যে এখানে 5 আর 7 যদি আমরা যোগ করি এটা হয় 12, আবার যদি আমরা 12 আর 7 এই দুইটা যোগ করি এটা হয় 19, আবার যদি আমরা 19 আর হচ্ছে 12 যোগ করি এটা হয় 31। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে প্রথম দুইটা ওয়ার্ডের যোগফলে থার্ড নাম্বারটা আসে, আবার এই দুইটা যোগফলের পরের নাম্বারটা আসে। তার মানে আমরা নিশ্চয়ই নেক্সট যে দুইটা নাম্বার আমাদের চেয়েছে আমরা এভাবে বের করতে পারবো। তাইলে আমাদের যে এখানে যে নাম্বারটা হবে এটা কি হবে 19 প্লাস 31, 19 প্লাস 31 সমান হচ্ছে কি হবে 19 প্লাস 31 সমান হচ্ছে 50, রাইট? আবার 50, এবার লাস্ট ওয়ান হচ্ছে এখানে হচ্ছে 50 হবে। আবার যদি 50 প্লাস 31 লিখি, 50 প্লাস 31 সমান কি হবে 81, রাইট? তার মানে আমাদের লাস্ট দুইটা ওয়ার্ড সংখ্যা হচ্ছে 50 আর 81, তার মানে অ্যান্সারটা হচ্ছে এইটা। ওকে, সো এরপর যদি নেক্সট ইয়াতে আসি, নেক্সট ইয়াতে যদি আমরা দেখি তাহলে কি হয়, এখানে হচ্ছে 15, 21, 27। তো আমরা যদি এটাকে একটু অ্যানালাইজ করি, এটাকে অ্যানালাইজ করলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 15-এর সাথে যদি 6, হ্যাঁ 15-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে হচ্ছে 21 আসে, রাইট? আবার 21-এর সাথে যদি আমরা সেম 6 যোগ করি তাহলে হচ্ছে 27 আসে। তাহলে পরবর্তী এটা কি হবে 27 প্লাস 6 সমান কি হবে 27 প্লাস 6 সমান হচ্ছে 33, রাইট? আবার 33-র সাথে যেহেতু দুইটা জিনিস চাচ্ছে, আবার 33 প্লাস 6 সমান হচ্ছে 39, রাইট? তার মানে আমাদের হচ্ছে কি আসলো, এই দুইটা সংখ্যা হচ্ছে আমাদের আসে, সেটা হচ্ছে 33 আর 39। তার মানে এখানে আমাদের অ্যান্সার কি হবে 33, 39, তার মানে এটা। তাহলে আমরা যদি পরের ইয়াটায় আসি, তাহলে পরের হচ্ছে কোয়েশ্চেনটাই দেখো যে ফাইন্ড দ্য অড। তার মানে এখানে যেটা ব্যতিক্রম আছে আমাদেরকে ওইটা বের করে দেখতে হবে, রাইট? তো আমরা যদি এখানে ব্যতিক্রম করে দেখতে চাই তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে ইতালি, জাপান, বাংলাদেশ, চায়না, তো কয়েকটা কান্ট্রির নাম লেখা আছে। তো আমরা যদি একটু খেয়াল করি যে এখানে ব্যতিক্রম হচ্ছে কোনটা, তাহলে এটা আমার দেখো যে জাপান এটাও এশিয়ার, বাংলাদেশ এটাও এশিয়ায় অবস্থিত, চায়না এটাও এশিয়ায় অবস্থিত, কিন্তু ইতালি হচ্ছে কি একটা ইউরোপিয়ান কান্ট্রি। তার মানে এখানে ব্যতিক্রম যেটা আছে সেটা হচ্ছে ইতালি, তার মানে ইট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তার মানে বুঝতে পারছো যে এরকম টাইপের কি কোশ্চেন আসতে পারে। আবার যদি আমরা এবার হচ্ছে আরেকটা ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসি, এয়ার ইজ ইকুয়াল টু স্কোয়াড্রন লিডার, এয়ার ইজ ইকুয়াল টু স্কোয়াড্রন লিডার, তাইলে ল্যান্ড ইজ ইকুয়াল টু কি? তার মানে স্কোয়াড্রন লিডার অবশ্যই তোমরা জানো যে এয়ারফোর্সের হচ্ছে একটা র্যাঙ্ক, অর্থাৎ ফ্লাইট লেফটেন্যান্ট, ফ্লাইং অফিসার, ফ্লাইট লেফটেন্যান্ট, তারপর হচ্ছে স্কোয়াড্রন লিডার। তার মানে স্কোয়াড্রন লিডারের সমমান হচ্ছে যে আমাদের আর্মিতে আছে সেটা হচ্ছে যে মেজর। তার মানে এয়ার যদি হচ্ছে স্কোয়াড্রন লিডার হয় তাহলে ল্যান্ড হবে নিশ্চয়ই হচ্ছে স্কোয়াড্রন লিডার সমমান কি মেজর। ওকে,
সো আমরা এই সাইডটা আমরা এতটুকুই বুঝলাম। আমরা যদি নেক্সট পেজে যাই, সো এখানে যদি তোমরা যে এই স্লাইডটা দেখো, তাহলে দেখো যে এখানে বিভিন্ন নিউমেরিক সিরিজের কথা উল্লেখ আছে, যেটা হচ্ছে আমরা অলরেডি ডিসকাশন করেছি। সেখানে অনেক টাইপের হচ্ছে কিছু সিরিজ দেওয়া আছে, যেগুলো সম্পর্কে হচ্ছে তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। আমি সবগুলো ডিসকাস করবো না, বাট তোমরা যেমন এখানে দেখো 1 2 3, তারপরে নিশ্চয়ই 4 5 6, তারপর হচ্ছে আবার 1 3 5, অর্থাৎ মানে বিজোড় সংখ্যাগুলো যদি চিন্তা করি, তাহলে এখানে আবার পরবর্তীতে এই বিজোড় সংখ্যাগুলো, হ্যাঁ ঠিক আছে। সো আবার আমরা যদি হচ্ছে নেক্সট ইয়ারটা দেখি, এখানে হচ্ছে ধরো 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তাহলে দেখতে পাচ্ছ যে মানে নাম্বার যে সিরিজগুলো, এগুলো কিন্তু অনেকভাবে আসতে পারে। আবার যদি আমরা একটু লাস্টেরটা খেয়াল করি, হ্যাঁ লাস্টেরটা ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে 100, 100-এর পরে হচ্ছে 85, তার মানে কি 100-এর পরে 85, তার মানে হচ্ছে এখানে কতটুকু কমলো, 15 কমলো, রাইট। আবার 15, তার মানে এখানে 15 কমলো। আবার যদি 85 থেকে 65-এ আসে, 85 থেকে 65-এ আসলে আমরা দেখি যে কত কমলো, 20 কমলো। আবার যদি 65 থেকে 40-তে আসে, আমরা দেখলাম যে কত কমলো, 20 25, রাইট, 25 কমলো। তার মানে তুমি খেয়াল করছো প্রত্যেকবার সংখ্যা কমার সাথে সাথে ডিফারেন্সটাও বাড়তেছে। তার মানে এখানে 15 কমলো, এখানে 20 কমলো, এখানে 25, তার মানে নিশ্চয়ই বুঝতে পারতেছো এখানে কত কমবে, 30। তার মানে 40 থেকে যদি আমরা 30 বিয়োগ দেই, তাহলে তখন হবে 10। আবার 30-এর পরে কি 35, তাইলে আমরা যদি 10 থেকে হচ্ছে 35 বিয়োগ দেই, 35 বিয়োগ দিলে আসে কি -25। তার মানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। সো এরকম এখানে যেসব বাকি সিরিজগুলো আছে, এখানে এরকম কয়েকটা এরকম এক এক ধরনের এক একটা প্যাটার্ন মেনে চলে। সো তোমাদের যে কয়েকটা এখানে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে এটা বাসায় আরও প্র্যাকটিস করে দেখতে পারো। সো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এবার হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিরিজ। তো অ্যালফাবেটিক্যাল সিরিজ দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এখানে যেসব অ্যালফাবেট থাকে ওগুলোর উপর মেনলি হচ্ছে হয়ে থাকে। তাহলে দেখো, যেমন তোমাকে একটু কিছু এখানে উদাহরণ দেই, যে ধরো তোমাকে এ বি, বি এর পরে সি, সি এর পরে ডি, তারপরে কি হবে, নিশ্চয়ই যেহেতু একটা একটা করে বাড়তেছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সো তোমরা যদি এখানে খেয়াল করো যে এখানে হচ্ছে একবার এর পরে বি সি, মানে একটা করে বাড়তেছে, তার মানে নিশ্চয়ই এ বি সি ডি ই, দেন হচ্ছে এফ, রাইট, এভাবে। আবার যদি পরবর্তীতে খেয়াল করো এর পরে সি, সি এর পরে ই, ই এর পরে জি, তার মানে কি মাঝখানে যে বি এটা অ্যাবসেন্ট, এরপরে ডি এটা অ্যাবসেন্ট, এ বি সি ডি, তার মানে একটা আমরা বাকি রেখে দেন আচ্ছা আরেকটা শুরু হচ্ছে। তাহলে এ বি সি ডি ই জি, দেন এইচ বাদ দিয়ে আই, দেন জে বাদ দিয়ে কে, ওকে এরকম। তারপর আবার হচ্ছে ধরো এরকম দেখছো, এখানে হচ্ছে কিভাবে হচ্ছে একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে এক লাইন পরে এ, পরে বি, এবার বি একটা স্কিপ বাদ দিয়ে সি। আবার এখানে খেয়াল করো মানে অ্যালফাবেটটা পুরো অপোজিটলি শুরু হয়েছে, জেড এর পরে এক্স, এক্স এর পরে ওয়াই, তাই দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটা ডিফারেন্ট প্যাটার্ন মেন এরকম। তো তোমাদের হচ্ছে মেনলি প্যাটার্ন দেখে হচ্ছে তোমাদেরকে অ্যানালাইজ করতে হবে। সো অ্যানালাইজ করলে তখন তোমরা বুঝতে পারবে যে এটা কোন প্যাটার্ন মেনে চলছে, আর তোমাদের এর পরের যে মানে সিরিজটা বা পরের যে অপশনটা এটা হচ্ছে কী হবে। সো এখানে হচ্ছে আমরা একটা জিনিস উল্লেখ করে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখো, অনেক সময় হচ্ছে এই যে এই প্যাটার্নটা তুমি যদি হচ্ছে তোমার অনেক সময় পাশে তোমার খাতে হচ্ছে রাফ করার জন্য অনেক সময় থাকে, তুমি যদি এটা একটু লিখে রাখো, এটা হচ্ছে তোমার ক্ষেত্রে একটু সুবিধা হবে। কারণ এয়ারফোর্সে এরকম টাইপের অ্যালফাবেটিক্যাল সিরিজ থেকে মাস্ট আসে, অ্যান্ড এই জিনিসটা অনেক হেল্প করে। কীভাবে হেল্প করে দেখো, এটা হচ্ছে আমরা তোমাকে ধরো এই নেক্সট স্লাইডে গেলে তুমি হচ্ছে বুঝতে পারো। তাহলে আমরা যদি যাই, তাহলে এখানে খেয়াল করো, এই যে এখানে খেয়াল করো, এটা হচ্ছে আমরা পরবর্তীতে ডিসকাস করতেছি। তো এখানে হচ্ছে একটা আরেক টাইপের একটা কোয়েশ্চেন দেওয়া, যে জেড গোজ 7 মিটার্স টু ইস্ট, 7 মিটার্স নর্থ, একবার 7 মিটার ইস্টে গেল, তারপরে হচ্ছে আবার 7 মিটার নর্থ, ওকে 7 মিটার নর্থে যাওয়ার পর আবার 10 মিটার ওয়েস্ট অ্যান্ড দেন 3 মিটার সাউথ। তো কোয়েশ্চেন হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা কি, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে ইন হুইচ ডিরেকশন জেড ইজ ফ্রম স্টার্টিং পয়েন্ট নাও। তার মানে সব ডিরেকশন যাওয়ার পর জেড হচ্ছে অ্যাকচুয়াল কোন পয়েন্টটা আছে এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা চলো এই মিডল পয়েন্ট থেকে আমরা হচ্ছে শুরু করি। ফার্স্টে কি 7 মিটার্স টু ইস্ট, তো আমরা হচ্ছে এখানে একটা ডিরেকশনের মতো হচ্ছে একটা বানিয়ে তৈরি করে রাখছি। তো ধরো একটা আনুমানিক আমরা এখানে ধরলাম যে ধরো 7 মিটার্স, হ্যাঁ 7 মিটার্স ফার্স্টে ইস্টে গেল,
7 মিটার্স ইস্টে গেল, ইস্টে যাওয়ার পর দেন 7 মিটার্স নর্থ, দেন হচ্ছে ধরো এরকম যদি একটা সিমিলার পরিমাণ নেই 7 মিটার্স নর্থ, ওকে, ধরো আমরা এটা 7 এন লিখলাম, 7 মিটার্স নর্থ, দেন হচ্ছে 10 মিটার্স ওয়েস্ট। এবার হচ্ছে ওয়েস্টের দিকে 10 মিটার, তার মানে নিশ্চয়ই এখানে দেখো 7 মিটার, এখানেও এটা যদি 7 মিটার হয়, এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সও নিশ্চয়ই 7 মিটার, তো এখানে 7 মিটার আসার পর আরও 3 মিটার, তার মানে এই যে 3, দেন 10 মিটার্স ওয়েস্ট, তার মানে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে, এই টোটাল ডিস্টেন্সটা কত, 10 মিটার্স, রাইট? এই 10 মিটার্সের মধ্যে এটা হচ্ছে 7 মিটার আর বাকিটা হচ্ছে 3 মিটার। এটা 7 মিটার কেন? বিকজ এটাও 7 মিটার, রাইট? এটাও 7 মিটার, সো এটা 7 মিটার, এটা 7 মিটার, দুইটা সেম। সো লাস্টে দিয়ে কি বললো, দেন 3 মিটার সাউথ, দেন কি করলো, এখান থেকে সাউথ, এই যে সাউথটা এই পাশে আরও সেম 3 মিটার সাউথ আসলো, তার মানে এটাও কি 3 মিটার সাউথ, ওকে। সো আমরা হচ্ছে বুঝলাম। এবার হচ্ছে আমাদের কোয়েশ্চেন কি, ইন হুইচ ডিরেকশন জেড ইজ নাও, জেডটা কোন ডিরেকশনে আছে, রাইট? তার মানে আমরা যদি হচ্ছে এখন দেখি জেড কোন ডিরেকশনে আছে, তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমার নর্থ আর এটা হচ্ছে আমার ওয়েস্ট, আর জেড হচ্ছে এর মধ্যবিন্দুতে আছে, তার মানে কি জেড কোন অবস্থায় আছে, নর্থ আর ওয়েস্টের মাঝামাঝি, রাইট? তাইলে আমার অ্যান্সারটা এখানে কি হবে, জেড কোথায় আছে, ইন হুইচ ডিরেকশন, তাহলে আমার অ্যান্সারটা কি হবে, ইন হুইচ ডিরেকশন, তাহলে আমার অ্যান্সার হবে জেড হচ্ছে নর্থ ওয়েস্ট, জেড হচ্ছে নর্থ ওয়েস্ট ডিরেকশনে আছে, রাইট? সো আমার পরের কোয়েশ্চেনটা হচ্ছে যে হাউ মাচ ফার জেড ইজ ফ্রম স্টার্টিং পয়েন্ট, তার মানে এই যে স্টার্টিং পয়েন্ট, তো আমার হচ্ছে যে এই যে স্টার্টিং পয়েন্টটা থেকে হচ্ছে আমার জেড কতটুকু ডিস্টেন্সে আছে, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তার মানে আমার হচ্ছে যে এই ডিস্টেন্সটা, রাইট? এই যে আমার হচ্ছে এই ডিস্টেন্সটা আমার হচ্ছে বের করা লাগবে, এই ডিস্টেন্সটা, অর্থাৎ ব্লু দিয়ে যে আমার যে ডিস্টেন্সটা আমি এখানে দিয়ে দিছি। তাহলে এবার খেয়াল করো আমরা এই ডিস্টেন্সটা কিভাবে বের করব। এখন আমরা যদি খেয়াল করি, আমরা যদি এই 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 ইয়াটাকে আরেকটু বর্ধিত করে এতটুকু আনি, এটাকে যদি আমরা বর্ধিত করে এতটুকু আনি, তার মানে একটা জিনিস খেয়াল করো, ও এতটুকু গেছে 7 মিটারে, তাইলে এতটুকু যা ডিস্টেন্স, এতটুকু একই ডিস্টেন্স হবে না? তার মানে এই পুরাটা হচ্ছে কি, পুরাটা হচ্ছে 7 মিটার, তার মানে এতটুকু যদি 3 হয় তাহলে বাকিটুকু কি হবে, 4 মিটার, রাইট? আর 4 মিটার হলে আবার এখন দেখো আমার এই ডিস্টেন্সটা বের করা লাগবে, যেটা আমি নীল কালার দিয়ে হচ্ছে আমি ইয়ে করলাম। আবার এখানে এটা 3 সেন্টিমিটার, এই যে এটা 3 মিটার, এতটুকু 3 মিটার হইলে সেম ডিস্টেন্স এতটুকুও না, সমান না? তাইলে আমরা লিখতে পারি এতটুকু 3 মিটার। এখন তুমি যদি এখানে নোটিস করো, তাহলে দেখতে পাবা যে এটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ, যেটার লম্ব আর আর ভূমি আমি হচ্ছে জানি। তাইলে এটার কি লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে 4 মিটার আর ভূমি হচ্ছে কত, 3 মিটার, রাইট? 3 মিটার হইলে তাহলে এটা কি হবে, তাহলে এই যে অতিভুজ যেটা আমি নীল কালি দিয়ে বের করতে চাইছি, ওটার অতিভুজ কি হবে, 3 স্কোয়ার √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান হচ্ছে 5, রাইট? তার মানে এখানে যে হাউ ফার ইজ জেড ফ্রম স্টার্টিং পয়েন্ট, তার মানে এই যে আমার যে ডিস্টেন্সটা এটা কি হবে 5 মিটার, ওকে। এটা হচ্ছে আমার হবে কত, 5 মিটার, এটা হচ্ছে আমার 5 মিটার হবে। তো আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পেরেছো। সো এটা হচ্ছে দেখতে হচ্ছে, আমিও যদিও এখন অনেক টাইম নিয়ে তোমাদেরকে একটু করিয়েছি, কিন্তু তোমাকে যখন হচ্ছে তুমি এইসব এক্সাম হলে থাকবা, তোমাকে অনেক অল্প সময়ের মধ্যে হচ্ছে এটা ভাবতে হবে, বিকজ এগুলোই হচ্ছে মেনলি আইকিউ বেসড কোয়েশ্চেন। সো এটা আজকে আমি তোমাকে একটু ইলাবোরেট করে দিলাম, বাট অনেক ফাস্ট হচ্ছে এগুলোর সলিউশন বের করতে হবে। সো চলো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে যদি যাই, সো এখানে এরকম ডিরেকশন টাইপের আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে ইফ A is to the south of B। তো ধরো আমি ধরে নিলাম কি হবে যে A হচ্ছে A is to the south of B। সো ধরো A is to the south of B, এটা সাউথে, A হচ্ছে কি
বি ধরো এখানে আমি ধরলাম যে বি এর সাউথ দিকে অবস্থিত। আবার লেখা আছে সাউথ অফ বি অ্যান্ড সি ইজ টু দ্য সাউথ অফ বি অ্যান্ড সি ইজ টু দ্য ইস্ট অফ বি, সরি এই সি হচ্ছে ধরো আমি এখানে ধরলাম এই সি হচ্ছে বি এর ইস্ট সাইডে। এখন তাইলে বললো যে হোয়াট ডিরেকশন ইজ এ উইথ রেসপেক্ট টু সি, তার মানে হচ্ছে এ সি এর সাথে এ কোন সি হচ্ছে মানে এ হচ্ছে সি এর সাথে কোন রেসপেক্টে কোন দিকে। তো আমি যদি এখন সি এর সাথে এটা হচ্ছে আমি করি খেয়াল করি, তাইলে দেখো সি এর সাথে যদি আমি এটা কানেক্ট করি বা ধরো এই যে এই দিকটা, হ্যাঁ এই দিকটা, তাহলে এটা হচ্ছে কোন দিক দিয়ে যায় দেখো তো, ওয়েস্ট, এই যে সাউথ আর ওয়েস্ট না, এই হচ্ছে সাউথ আর ওয়েস্টের মধ্যে কি এই হচ্ছে সি এর রেসপেক্টে অবস্থান করে না, তার মানে এখানে এটার অ্যান্সার কি হবে সাউথ অ্যান্ড ওয়েস্ট। বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে এরকম ডিরেকশন টাইপের একটা কোয়েশ্চেন আসতে পারে। সো আমরা যদি হচ্ছে এবার নেক্সট ইয়াতে যাই, এখানে খেয়াল করি যে তোমাদেরকে একটু আগে হচ্ছে এরকম টাইপের একটা মানে একটা চার্ট হচ্ছে অলরেডি আগে ছিল। সো এটা যদি তোমাদেরকে খেয়াল করি তাহলে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, আবার ধরো এই যে দেখছো আবার এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে? তাহলে এখানে যদি তুমি খেয়াল করো প্রত্যেকটার সাথে একটা একটা কানেকশন আছে। যেমন ধরো এই কোশ্চেনটার ক্ষেত্রেই ধরো তুমি হচ্ছে এখানে দেখো জি এল জি জে এইচ আই, হ্যাঁ এটা মানে হচ্ছে কত টি ডাব্লিউ ইউভি। এখন ধরো এইভাবে দেখে তো বুঝেই যাচ্ছে না যে এই জিনিসটা আসলে কিভাবে এটা কিভাবে প্যাটার্নটা হয়েছে, বাট তুমি যদি এরকম একটা চার্ট করো তাহলে দেখো জি এর সাথে টি, আবার জে এর সাথে ডাব্লিউ, হ্যাঁ জে এর সাথে হচ্ছে ধরো জি এর সাথে টি, আবার অনেক সময় এই যে জে এর সাথে হচ্ছে ধরো এই জে এর সাথে হচ্ছে ডাব্লিউ, আবার ধরো এরকম এইচ এর সাথে কি এইচ এর সাথে ইউ, হ্যাঁ এইচ এর সাথে হচ্ছে আবার ইউ। এখন ধরো এটা হচ্ছে ধরো অনেক সময় এই ক্ষেত্রে এগুলোর সাথেও অনেক সময় মিল পাওয়া যায়, আবার অনেক সময় হচ্ছে ডিফারেন্স থাকে। তখন আমরা খেয়াল করব যে জি হচ্ছে টি থেকে হচ্ছে মানে জি এর কত অ্যালফাবেট পরে হচ্ছে টি আসে, ওকে? যেমন জি আমরা যদি কাউন্ট করি জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, হ্যাঁ টি যদি আমরা ধরি তাহলে দেখি যে 13টা অ্যালফাবেট পরে হচ্ছে টি আসে। আবার যদি আমরা হচ্ছে জে এর কাউন্ট করি যে আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, সেম 10 11 12 13, তার মানে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে 13 বার কাউন্ট করার পর হচ্ছে আসে। সেম হচ্ছে এইচ এর এরকম 13 বার কাউন্ট করার পর ইউ আসে, আই এর 13টা অ্যালফাবেট পরে হচ্ছে ভি আসে। তার মানে তুমি বুঝতে পারতেছো এভাবে ওরা মানে প্রথমটার সাথে সেকেন্ডটার কানেকশন কিভাবে হচ্ছে 13টা করে। তাইলে আমরা যদি সেম প্যাটার্ন এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আই যে কে ভি 13টা পরে হচ্ছে ভি, এখানে 3টাই ভি, আবার এল এর পরে 13টা যদি কাউন্ট করি তাহলে হচ্ছে ওয়াই আসে, এরকম করে। তাই আমরা যদি এরকম প্রত্যেকটা 13টা করে কাউন্ট করি তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে এই যে ভি ওয়াই ডাব্লিউ এক্স, ওকে? সেম যদি আমরা হচ্ছে আবার যদি এরকম আরেকটা কোয়েশ্চেন এটার ক্ষেত্রে করি তাহলে এখানে খেয়াল করো সি, ওকে? তো সি হচ্ছে কতটা পার করার পর হচ্ছে এন আসে, সি এবিসি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, অর্থাৎ 11টা। আবার ধরো আমরা যদি এইচ এর ক্ষেত্রে ভাবি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস, দেখছো সেম 11টা পর আবার এইচ এর 11টা গণার পর হচ্ছে এস আসতেছে, সেম এম 11টা গণার পর এক্স। তার মানে এখানে তাদের প্রত্যেকটা ইয়ার ডিফারেন্স কত, এখানে যেরকম 13 ছিল এখানে ডিফারেন্স কত 11। তার মানে এখানে যদি আমি এরকম জের 11টা 11 পরে ভাবি আবার 11টা এরকম 11টা পরে ভাবি তখন হচ্ছে আমাদের আসে ইউ জেড আর ই, যেটা হচ্ছে এইটা অ্যান্সার। তার মানে বুঝতে পারতেছো যখন এরকম টাইপের কোয়েশ্চেন আসবে তখন আমরা কিভাবে অ্যান্সার করব। সো আমরা হচ্ছে যদি এবার পরের ইয়াতে যাই তো এখানেও এরকম টাইপের অনেক কোয়েশ্চেন থাকে। তোমরা চাইলে এই কোয়েশ্চেনটা আমি তোমাদের জন্য দিলাম, এটা তোমরা নিজে ট্রাই করে দেখবা যে তোমাদের হচ্ছে অ্যান্সার আগে মিলে কিনা। তো আমি হচ্ছে আগে এই ভিডিওর এই পর্যায়ে তোমরা পজ করে ফেলবা, তো আমি হচ্ছে অ্যান্সারটা দেখিয়ে দিই, তোমরা যখন নিজে করবা করার পর হচ্ছে আবার ভিডিওটা পজ অন করে তারপরে হচ্ছে আমার দেখবা যে অ্যান্সারের সাথে মিলতেছে কিনা। সো আমার অ্যান্সারটা হবে এইটা, ওকে? আমার অ্যান্সারটা আসবে হচ্ছে এইটা। সো আমরা যদি এবার নেক্সট ইয়াতে যাই, এবার হচ্ছে আরেকটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। আমি তোমাদেরকে যেহেতু আজকেই বলছি আমি এক টাইপের কোশ্চেন অনেকবার করাচ্ছি না, 2-3টা করেই আমরা আরেক টাইপে যাচ্ছি, বিকজ আজকে তোমাদেরকে আমরা হচ্ছে মেইনলি প্রিলি সম্পর্কে হচ্ছে একদম সম্পূর্ণ যতগুলো টাইপের কোশ্চেন ওগুলোর উপর একটা বেসিক ধারণা আমি তোমাদের দিচ্ছি।
সো এখানে হচ্ছে ধরো একটা কোয়েশ্চেন দেখো যে হাউ মেনি লেগস এ 4 লেগেড টেবিল হ্যাজ। একটা একটা 4 পায়া টেবিলের কয়টা পা থাকে। তাহলে দেখো এই কোশ্চেনগুলো কিন্তু একটু ট্রিকি হয়। তার মানে তোমাকে অলরেডি বলেই দিচ্ছে যে একটা 4 পাওয়ালা টেবিলের কয়টা পা থাকে। তো এটা একটু কনফিউজিং করে, অনেক সময় অনেকে বুঝে যে আচ্ছা এটা কি আবার অন্য কিছু হবে কিনা, কনফিউজ হওয়ার কারণে কিছু কিছু কোয়েশ্চেন একটু ঘুরে পেঁচে এভাবেই সহজভাবেই দেয়। সো 4 পাওয়ালা টেবিলের অবভিয়াসলি 4টাই পা থাকবে, রাইট? সো এটাই অ্যান্সার। সো আমরা যদি পরেরটা দেখি তাহলে দেখো ফিশ ইজ টু ওয়াটার অ্যাজ বার্ড ইজ টু। দেখো ফিশ থাকে পানিতে, রাইট? মাছ থাকে পানিতে, তাহলে বার্ড থাকবে কোষায়। বার্ড কোথায় থাকবে? এখানে দুইটা জিনিস কনফিউজিং। এটা হচ্ছে অনেকে হচ্ছে স্কাই দিয়ে দিতে পারো, কিন্তু দেখো এখানে কিন্তু এলিমেন্টের কথা বলছে ওয়াটার, তার মানে নিশ্চয়ই বার্ডও যে এলিমেন্টে থাকবে এটা বলবে, স্কাই বললে হবে না, তার মানে বার্ড থাকবে এয়ারে। এই প্রশ্নটা অনেকে অনেক ভুল করে ফেলে। তো আমরা যদি আর পরেরটায় যাই তাহলে দেখো লাইট ইজ টু ব্রাইট। লাইট মানে আলো ইজ ইকুয়াল টু ব্রাইট, এটার ক্যারেক্টারিস্টিক্স উজ্জ্বল, রাইট? আলো আলো উজ্জ্বল। তাহলে স্থান কি হবে? স্থানের ক্যারেক্টারিস্টিক্স কি হবে? শাইন, লাইট, এনার্জি, হিট। সো এটার অ্যান্সার হবে হিট, বিকজ সূর্যের মেইন আলো বলো যাই বলো এটার উৎস মেইন উৎস কি হিট। সো এটার অ্যান্সার হবে হিট। এবার যদি আমরা নেক্সটে যাই তাহলে এখানে আরেকটা কোয়েশ্চেন দেখো, উইং কমান্ডার ইজ ইকুয়াল টু লেফটেন্যান্ট কর্নেল অ্যাজ লেফটেন্যান্ট ইজ ইকুয়াল টু। তো তোমাদের হচ্ছে এইসব টাইপের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার জন্য তোমরা একটু অবশ্যই তোমরা হচ্ছে যে এয়ারফোর্স বা আর্মির বা এগুলো যে র্যাঙ্কগুলো আছে এগুলো তোমরা একটু আইডিয়া নেবা, নাহলে হচ্ছে তোমরা এরকম টাইপের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে না যে কোন র্যাঙ্কের সাথে কোন র্যাঙ্কের ইকুইভ্যালেন্ট। তো আমরা যদি এটা দেখি তাহলে দেখো উইং কমান্ডারের সাথে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল, তার মানে তারা সমমানের। সো এখানে যদি লেফটেন্যান্টের কথা বলি, লেফটেন্যান্ট মানে হচ্ছে তখন হচ্ছে কি বলবো, ফ্লাইং অফিসার, বিকজ এয়ারফোর্স আর্মির লেফটেন্যান্ট আর ফ্লাইং অফিসার হচ্ছে সমমানের। সো আমরা যদি পরের ইয়াতে যাই, পরের কোশ্চেনে যাই, সোপ ইজ টু ডার্ট। সোপ সাবান ইজ ইকুয়াল টু ডার্ট, তার মানে সাবান কি রিদ্ধন করে? ময়লা। তার মানে সাবান কিসের কাজে লাগে? ডার্ট দূর করার কাজে। তাহলে পেট্রোল ইজ ইকুয়াল টু কী হবে বলো? পেট্রোল ইজ ইকুয়াল টু হবে ইঞ্জিন, তার মানে পেট্রোল কাজ লাগে ইঞ্জিনের। ওকে, এরকম। তার মানে এরকম সিমিলারিটিস মেনটেন করে তোমাদেরকে হচ্ছে অ্যান্সার বের করতে হবে। আবার ধরো এখানে যদি কি ডগ ইজ টু বার্কিং, তার মানে ডগ বা কুকুর হচ্ছে ঘিউ ঘিউ করে, তার মানে ক্যাট কি করবে বা বিড়াল কি করবে? মিওয়িং। এর কোনটা হবে? গ্রোয়িং, কলিং, পোরিং, তার মানে মিওয়িং, ক্যাট মিও করে। সো আমরা যদি এর পরেরটায় যাই, মে ইজ টু 5, সেপ্টেম্বর ইজ টু কত? এখন মে কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তার মানে বছরের 5তম মাস হচ্ছে মে, তার মানে সেপ্টেম্বর কি? সেপ্টেম্বর হচ্ছে 9ম মাস, তার মানে 9। সো এই জিনিসগুলো হচ্ছে এরকম টাইপের কোয়েশ্চেন আসে। সো আমরা যদি আর পরেরটায় যাই, তো এখানে একটু খেয়াল করো, এটা একটু ডিফারেন্ট। ইফ বয় ইজ ইকুয়াল টু 5 to 9, গার্ল ইজ ইকুয়াল টু 8 6 3 7, দেন গ্লোরি ইজ ইকুয়াল টু হাউ? এখন এটা দেখে ফার্স্টে তোমার মনে হতে পারে যে এটা কীভাবে সম্ভব, কোনোটার সাথে তো কোনোটাই মিলতেছে না, বা এটা কীভাবে কি। তুমি যদি এখানে এবার একটু ভালো মতো নোটিস করো তাহলে খেয়াল করবা যে এখানে যে কয়েকটা ওয়ার্ড আছে, এখানে যে কয়েকটা ওয়ার্ড আছে, এই কয়েকটা ওয়ার্ড জি এখানেও আছে, এল এখানেও আছে, ও এখানেও আছে, ওয়াই এখানেও আছে। এবার হচ্ছে তুমি প্যাটার্ন, ওই যে প্যাটার্নটার সাথে মিলান ট্রাই করো। বি মানে হচ্ছে এই যে 5, তাই? কারণ প্রথম বি আর এটা হচ্ছে 5। আবার ও 2, রাইট? আবার ওয়াই 9, কজ একটা আরেকটার সাথে কানেক্টেড। আবার সেম জি এর সাথে 8, আই এর সাথে এটা, আর এর সাথে 3, এল এর সাথে 7, রাইট? সো এবার যদি দেখছো, এবার যদি আমরা এই জিনিসটা মিলাই তাহলে দেখো জি এর সাথে এই যে জি গেছে 8-এর, জি ফর 8, এল লাস্টে, সবার লাস্টে এল, সবার লাস্টে 7, ও ও হচ্ছে কি এ বয়ের মধ্যে ও, এটার মাঝখানে ও, এটার মাঝখানে 2, তার মানে এটা হচ্ছে 2। আবার যদি আর, আর হচ্ছে এটার এখানে আর, এটা হচ্ছে 3। আবার যদি এখানে বলি এটা হচ্ছে ওয়াই, এটার লাস্টে ওয়াই 9, এটা হবে 9, তার মানে কি 8 7 2 3 9, 8 7 2 3 9, তার মানে এটার অ্যান্সার হবে এটা। সো আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। সো এবার এই জিনিসটা খেয়াল করো, এখানে এই কোশ্চেনটা একটু কাইন্ডা ডিফিকাল্ট, বাট মাঝে মধ্যে তোমার হচ্ছে এরকম অনেকগুলো পিলির মধ্যে কিছু কোশ্চেন সহজ থাকবে, কিছু আইকিউ কঠিন থাকবে। তো এরকম কিছু একটু ভাবার মতো কোশ্চেন আইকিউ থাকে। সো এটার জন্য তোমরা হচ্ছে কী করবা,
যে অনেক সময় যদি দেখতে পাও যে অ্যান্সার হচ্ছে একদমই মিলতেছে না, ওটার পিছনে টাইম ওয়েস্ট করবে না, স্কিপ করে হচ্ছে পরেরটা ইয়ে করে পরেরটায় যাবা, পরবর্তীতে সময় থাকলে করবে। সো এখানে এই ক্ষেত্রে দেখো 8 + 1 = 17, 7 + 5 = 19, 8 + 9 = 25, দেন হচ্ছে 10 + 8 = সামথিং, রাইট? এটা কত? এটা এখন এটা দেখো তো তোমরা এটার সাথে কোনো প্যাটার্ন মিল, তোমরা একটু ভিডিওটা পজ করে কিছুক্ষণ ভাবো আমি অ্যান্সার বের করার আগে যে এটার সাথে কোনো প্যাটার্ন তোমরা মিল খুঁজে পাও কিনা বা কোনো প্যাটার্ন বের করতে পারো কিনা। সো আমরা যদি সলিউশনে আসি, সো এবার এখানে একটা জিনিস খেয়াল করো যে 8 + 1, রাইট? সো 8 + 1 = 9, তাই না? সো 9-এর সাথে যদি আমি প্রথম নাম্বারটা যোগ করি 8 + 9, তখন কি হয়ে যায়? 17, রাইট? আবার 7 + 5, 7 + 5 = কত? বা 12। এই 12-এর সাথে যদি সেম আমি হচ্ছে প্রথম সংখ্যাটা যোগ করি, তাহলে দেখছো কি হয়? 19। তাহলে একটা প্যাটার্ন বের হচ্ছে না আমাদের? আবার তাও আমরা আরেকটু খেয়াল করে দেখি, 8 + 9 = কত? 17। সেম 17-এর সাথে যদি আমরা প্রথম সংখ্যাটা যোগ করে দিই, তাহলে আমাদের কি হয়? 25। তার মানে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে পরে আমাদেরকে কি করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? ফার্স্টে 10 + 8, 10 + 8 = কত? 18। 18-র সাথে যদি এবার আমি ফার্স্ট নাম্বারটা যোগ করে দিই, তাহলে আমাদের কি বের হবে? 28। তার মানে আমার এখানে অ্যান্সার কি? 28। ওকে, এবার হচ্ছে আমরা আরেকটা টাইপের দেখি, ফাইন্ড দ্য ওড ম্যান। তার মানে কোনটা ওড বা কোনটা ব্যতিক্রম আমাকে বের করতে হবে। আঙ্কেল, ফাদার, ব্রাদার, সন। সো তোমার হচ্ছে এখানে কি মনে হয় যে ফাদার আমার নিজের পরিবারের, রাইট? ব্রাদার আমার ভাই আমার নিজের পরিবারের, সন আমার সন্তান আমার নিজের পরিবার, বাট আঙ্কেল কি আমার নিজস্ব পরিবারের বাইরে না, অর্থাৎ দূরসম্পর্কের আত্মীয় না। সো এই ক্ষেত্রে নিশ্চয়ই অ্যান্সার হবে এটা। তার মানে এটাই হচ্ছে ব্যতিক্রম। ওকে, সো যদি পরের কোশ্চেনে আমরা আসি, তাহলে দেখো আরেকটা ওড নাম্বার, অ্যাপেল, হুইট, সুগার, সুইট। সো এখানে দেখো যে অ্যাপেল, হুইট, সুগার, সুইট। এখন এখানে আমি যে ডিফারেন্সটা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাপেল এটাও মিষ্টি খাবার, সুগার এটাও মিষ্টি খাবার, সুইট মিষ্টি এটাও মিষ্টি খাবার, মাঝখানে যে হুইট আছে আটা, এটা একটা ডিফারেন্ট খাবার না? তার মানে এটা হচ্ছে অড, অর্থাৎ ব্যতিক্রম। সো আমরা যদি আবার এটার কথা দেখি, ফাইন্ড দ্য অড ম্যান। আবার দেখো গজ, ফুট, ইয়ার্ড, লেংথ। হ্যাঁ, গজ একটা কি পরিমাপের একক না? ফুট একটা পরিমাপের একক না? ইয়ার্ড একটা পরিমাপের একক না? বাট লেংথ কি? দৈর্ঘ্য, মানে পরিমাপ নিজেই। তার মানে এই তিনটা সিমিলার, বাট এটা ডিফারেন্ট না? তার মানে এটাই হবে আমাদের কি? এটাই হবে আমাদের অ্যান্সার, লেংথ, অর্থাৎ এটা হচ্ছে আমার ডিফারেন্ট। ওকে, তো আমরা যদি এরপরেরটাই যাই, দেখো আমিন ইজ টলার দেন কামাল। তো ধরো আমি আমিনকে এ লিখলাম, এ ইজ টলার দেন কামাল, কে? আবার হাসান ইজ টলার দেন আমিন। আবার হাসান আমিন থেকে টলার, দেন হু ইজ দ্য টলেস্ট। তার মানে কি সবচেয়ে টলেস্ট অবশ্যই হাসান, যেহেতু ও সবার ছোট। তার মানে হাসান সবচেয়ে টলেস্ট। তা এটাও আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। তা আমরা যদি নেক্সটটাই যাই, আবার হচ্ছে এখানে দেখো আবার একটা রিয়ারেঞ্জ ওয়ার্ড দেওয়া আছে, একটা ডিস্ট্রিক্টের নাম, এটাকে তোমরা করতে হবে। তো তোমরা যদি আসলে এই ওয়ার্ডগুলো হচ্ছে তোমরা যদি একটু মানে আমরা যে হচ্ছে নেক্সট কোর্সে আমরা যখন প্র্যাকটিস করাবো, তোমরা যদি ওই ক্লাসগুলো করো বা আমাদের কোর্সে যে আপকামিং ক্লাসগুলো থাকবে, প্লাস হচ্ছে আমরা যা কিছু তোমাদেরকে প্রোভাইড করবো, ওগুলো যদি তোমরা ঠিকভাবে করো, তাহলে হচ্ছে তোমরা ইজিলি হচ্ছে এগুলা মানে কভার করে ফেলতে পারবা, তখন আর তোমাদের এত ভাবতে হবে না। তো এখানে যেমন আমি যদি এটা খেয়াল করি, এখানে একটা কে আছে, এল আছে, এইচ আছে, তো আমার যা মাথায় এসে সেটা হচ্ছে KHULNA, খুলনা, রাইট? দেখো মিলে গেছে, সবগুলো ওয়ার্ড মিলে গেছে। তার মানে বাট চাইছে কি, এটা খেয়াল রাখতে হবে, চাইছে কি লাস্ট লেটার। সো লাস্ট লেটার কি? এ। আমি এটা কি করলাম? এ। ওকে, আবার দেখো রিয়ারেঞ্জ দ্য জাম্বেল ওয়ার্ড। এখানে হচ্ছে আর একটা ওয়ার্ড দেওয়া, যেটা হচ্ছে একটা বার্ড। এখন হচ্ছে এই বার্ডটা কি হতে পারে তোমরা একটু পজ করে ভেবে দেখো, দেখো পরবর্তীতে আমার সাথে মিলে কিনা। সো আমি হচ্ছে যদি এবার এটা লিখি, তাহলে আমার হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে WOOD, এই যে
WOOD উড PECKE উডপেকার। ওকে, তার মানে এই উডপেকার বাটটার কি লাস্ট লেটার আর, তার মানে এটার অ্যান্সার হচ্ছে আর। ঠিক আছে, তো এইগুলো যত তোমরা প্র্যাকটিস করো তোমাদের বের করা তত ইজি হয়ে যাবে। এরপরে লাস্টেরটা দেখো, এখানে হচ্ছে একটা ইয়ে দেওয়া আছে, এটা হচ্ছে এই ডিস্ট্রিক্টের নামটা তোমাদের হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, এই ডিস্ট্রিক্টটার হচ্ছে কী হবে তোমরা একটু যদি দেখো তাহলে হচ্ছে, এই ডিস্ট্রিক্টটা যদি তোমরা দেখো তাইলে আচ্ছা আমরা এখানে যদি খেয়াল করি তাইলে হচ্ছে দেখো টি আছে, ও আছে, এ আছে, তো এখানে হচ্ছে অ্যান্সারটা আসে আমাদের জি ও এন, ঠাকুরগাঁও। ওকে, তো ঠাকুরগাঁওয়ের হচ্ছে লাস্ট লেটার, তার মানে GON, তার মানে এটা লাস্ট লেটার হচ্ছে এন, এটার লাস্ট লেটার হচ্ছে এন। সো এইভাবে হচ্ছে তোমরা এইসব কোয়েশ্চেনগুলো হচ্ছে সলভ করবা। এবার যদি আমরা নেক্সট ইয়াতে যাই, হোয়াট ইজ দ্য রিলেশন অফ মাই আঙ্কেলস ডটার, আমার আঙ্কেলের ডটার আমার কি হয়, তো এটা হচ্ছে কাজিন। মাঝে মধ্যে কিছু সহজ কোয়েশ্চেন থাকবে। আবার ধরো এখানে, এবার এখানে একটা কোয়েশ্চেন দেখো যেগুলো একটু মাঝে মধ্যে ধাঁধা টাইপের কিছু ইয়ে থাকে। জেরিন সেইড, জেরিন বলল দ্য মাদার অফ দিস পিকচার ইজ মাই মাদার। হ্যাঁ, যে এই ছবির মাদার হচ্ছে আমার মা। আই ডোন্ট হ্যাভ এনি ব্রাদার অ্যান্ড সিস্টার, আমার কোনো ভাই অ্যান্ড বোন নেই। সো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য পিকচার অ্যান্ড দ্য জেরিন, তার মানে পিকচার অ্যান্ড ওর মধ্যে, যে পিকচারের যে ক্যারেক্টারটা ওর মধ্যে রিলেশন কি। সো মোস্ট অফ দ্য পিপল তোমরা হচ্ছে যদি এখন এটা হচ্ছে পজ করে নিজে হচ্ছে এটা অ্যান্সার আগে বের করে দেখতে পারো, তারপরে দেখো আমার সাথে মিলে কিনা। সো তোমরা যারা বেশিরভাগই হচ্ছে নিশ্চয়ই ফার্স্টে যখন হচ্ছে তোমরা এটার অ্যান্সার বের করবা, তোমরা ইজিলি হচ্ছে বলে ফেলবা যে এটার অ্যান্সার তো অবশ্যই মাদার, রাইট? যে হ্যাঁ, দ্য মাদার অফ দিস পিকচার ইজ মাই মাদার, তার মানে এটা নিশ্চয়ই রিলেশন কি আমার মাদার, বাট না, এটা রং অ্যান্সার। সো এটার অ্যান্সারটা তাইলে কি হবে, এটার অ্যান্সারটা যদি আমরা দেখি, এটার অ্যান্সারটা যদি আমরা বের করতে যাই তাহলে দেখো যে এখানে একটা জিনিস বলা আছে, আর একটা লাইন, যে আই ডোন্ট হ্যাভ এনি ব্রাদার অ্যান্ড সিস্টার, দ্য মাদার অফ দিস পিকচার ইজ মাই মাদার। তার মানে এখানে পিকচারে যে মাটা আছে ওটার মা, কিন্তু এর সাথে যে আরেকটা ক্যারেক্টার আছে এটা কিন্তু তোমরা এখানে নোটিস করো নাই। তার মানে আবার ওইটা আরও ভালোভাবে উল্লেখ করে দিচ্ছে আই ডোন্ট হ্যাভ এনি ব্রাদার অ্যান্ড সিস্টার, তার মানে ওর মায়ের সাথে যদি কেউ থেকে থাকে তার মানে এটা শুধু সে নিজেই। তার মানে কি, যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য পিকচার অ্যান্ড জেরিন, তার মানে ওই যে পিকচারের যে মায়ের সাথে যে মানুষটা আছে অ্যাকচুয়ালি ওই মানুষের জেরিনের মধ্যে সম্পর্ক কি, সেটা হচ্ছে সে আসলে নিজেই, ওন। সো এটা একটা খুবই মানে ধাঁধার টাইপ একটা কোয়েশ্চেন, যেটা অনেক বেশিরভাগই 99%ই ভুল করবে। সো এরপরে মাঝে মধ্যে অ্যান্টোনিম সিনোনিম আসে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিসলয়াল, তো ডিসলয়াল অ্যান্টোনিম হচ্ছে হবে ফেথফুল। অ্যান্টোনিম সিনোনিম তোমরা জানোই। সো হুইচ ইজ দ্য স্মলেস্ট, মাঝে মধ্যে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে। সো এখানে সবচেয়ে স্মলেস্ট কোনটা, এটা কজ কি 1/16, এটা সবচেয়ে বেশি মানে দশমিকের দিক থেকে সবচেয়ে বেশি ছোট সংখ্যা ক্রিয়েট করে, এটা সবচেয়ে বেশি স্মলেস্ট। তারপরে যদি আমরা এটা দেখি, হ্যাঁ, দ্য সাম অফ আর্জনাস্কি অ্যান্ড সামথিং ইজ 45 ইয়ার্স। হ্যাঁ, তার মানে এই যে দুইটা মানুষ, এই দুইটা মানুষের হচ্ছে যে বয়সের সমষ্টি হচ্ছে কি, ধরো এ আর বি বয়সের সমষ্টি হচ্ছে কি 45, রাইট? 45 ইয়ার্স। দ্য ডিফারেন্স বিটুইন, তাদের বলছে যে তাদের এইজের ডিফারেন্স হচ্ছে 5 ইয়ার্স, তাদের দুজনের যোগফল হচ্ছে 45, তাদের এইজের ডিফারেন্স হচ্ছে কি 5 ইয়ার্স, তাইলে তাদের বয়স কত? তাইলে আমরা দেখি, এখানে আমরা দেখি যে কোন এজগুলো হচ্ছে যোগ করলে হচ্ছে ফার্স্টে 45 হয়, এটা কিন্তু যোগ করলে কি 35, রাইট? তার মানে এটা ভুল। আবার এটা যদি আমরা যোগ করি 55, তার মানে এটা ভুল। 40 আর 45 দুইজনের বয়স তো অবশ্যই এটা হবে না, কজ যোগফলই হচ্ছে 45, রাইট? এটা ভুল। তাই আমরা যদি এটা যোগ করি 20 + 25 সমান কি 45, তার মানে আবার এই দুইটার বিয়োগফলও কি ডিফারেন্সও কি 5, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমরা যদি নেক্সট ইয়েতে যাই, ইফ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, রাইট চায়না, আদারওয়াইজ ট্রু। ওকে, দেন হচ্ছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, দেন রাইট চায়না, আদারওয়াইজ ট্রু। এখন এই ক্ষেত্রে যদি হচ্ছে আমরা দেখি, হ্যাঁ, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো
যে এখানে হচ্ছে ঢাকা হচ্ছে ক্যাপিটাল অফ বাংলাদেশ, রাইট? ঢাকা হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল। তাইলে এখানে বলছে কি রাইট চায়না, আদারওয়াইজ ট্রু। তার মানে কি এখন তোমার এই কোয়েশ্চেনটা দেখে ফার্স্টে একটু তুমি কনফিউজড হয়ে যাবা যে এখানে হচ্ছে কি বলতেছে যে আচ্ছা ঢাকা তো ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাই আবার রাইট চায়না আদারওয়াইজ ট্রু মানে কি? তার মানে এই যে তোমাকে ইনফরমেশনটা দিছে, এই ইনফরমেশনটা যদি সঠিক হয় তাইলে তুমি হচ্ছে চায়না লিখবা, আর যদি ভুল হয় তাইলে লিখবা ট্রু। এতদিন ট্রু ফলস করে আসছো তোমরা, এখন হচ্ছে তোমরা এইরকম টাইপের কিছু কোয়েশ্চেন দিয়ে হচ্ছে তোমাকে নিজেও কনফিউজ করে দিবে। লাইক আমিও একটু আগে একটু ভালো লাগছে যে আচ্ছা এটার অ্যান্সারটা কী হবে। সো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা ঠিক আছে, ঠিক হইলে আমরা চায়না লিখবো, তার মানে অ্যান্সার হবে চায়না, যেখানে মোস্ট অফ দ্য পিপল নিশ্চয়ই হচ্ছে ট্রু লিখবে। সো এটা অনেক ট্রিকি একটা কোয়েশ্চেন। সো আমরা যদি আবার এর পরেরটা দেখি, ইফ লেফটেন্যান্ট ইজ সিনিয়র দেন গ্রুপ ক্যাপ্টেন। হ্যাঁ, গ্রুপ ক্যাপ্টেন এই ক্ষেত্রে হচ্ছে তোমাদের হচ্ছে র্যাঙ্কগুলো জানা দরকার। ইফ লেফটেন্যান্ট ইজ সিনিয়র দ্য রুট ক্যাপ্টেন, রাইট জেব্রা। লেফটেন্যান্ট হচ্ছে গ্রুপ ক্যাপ্টেনের সিনিয়র না, লেফটেন্যান্ট হচ্ছে গ্রুপ ক্যাপ্টেনের জুনিয়র। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা, এটা একটা ভুল অ্যান্সার, সেই ক্ষেত্রে হচ্ছে যদি সঠিক হয় তাহলে জেব্রা লিখতে বলছে, আর ভুল হইলে ট্রু লিখতে বলছে। তাহলে দেখছো অবস্থা, এটা অ্যান্সার ট্রু হবে কিন্তু আসলে কিন্তু এটা ফলস, কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যদি ভুল হয় তাহলে ট্রু লিখো, আর কারেক্ট হইলে জেব্রা লিখো। তো এটা খুবই কনফিউজিং একটা কোয়েশ্চেন, এই জিনিসটা তোমরা এরকম টাইপের কিছু কোয়েশ্চেন কিন্তু দিয়ে দেয় যেটা মোস্ট অফ দ্য মানে ক্যান্ডিডেটস ভুল করে। সো এইগুলো তোমরা খেয়াল রাখবা। সো এখানে হচ্ছে কিছু কোয়েশ্চেন আছে যে এরকম কিছু ছোটোখাটো ম্যাথমেটিক্যাল, যেগুলো হচ্ছে তোমরা মুখে মুখে করে ফেলতে পারো। 48% অফ 74, 48% মানে কি? সো এরকম এটার 48% হচ্ছে কত? এটার অ্যান্সার আসবে হচ্ছে 35.52, তার মানে এটার অ্যান্সার হচ্ছে এটা। সো আবার হচ্ছে এরকম হোয়াট ইজ দ্য 20% অফ 20% মানে কি? 20/100 গুণ 1050। তাহলে এটার অ্যান্সার হচ্ছে, যদি 105কে 20 দিয়ে গুণ করি, 105কে 2 দিয়ে গুণ করলে 210, এটার অ্যান্সার হচ্ছে 210। ওকে, সো এখানে হচ্ছে আমি তোমাদেরকে আরও কিছু হচ্ছে এরকম টাইপের কিছু হচ্ছে এক কোয়েশ্চেন দেওয়া আছে, এটা তোমরা চাইলে হচ্ছে আগে নিজে কোয়েশ্চেন সলভ করে পরে দিয়ে মিলিয়ে দেখতে পারো। এগুলোর অ্যান্সার হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিছি একদম সিমিলার টাইপ। সো আমরা যদি এরপরের কোয়েশ্চেনে যাই, এখানে দেখো দ্য ডাজ শাইন মুন নট নাইট অন। তাহলে এখানে দেখো অনেক সময় কী করবে, তোমাকে একটা সেন্টেন্স দিয়ে হচ্ছে তোমাকে বলবে যে মানে, বাট সেন্টেন্সটা হচ্ছে ইয়ে থাকবে, এলোমেলো করে থাকবে। এখন তোমাকে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে সেন্টেন্সটাকে রিঅ্যারেঞ্জ করা লাগবে, প্লাস হচ্ছে দেখা লাগবে এটা ট্রু আর ফলস, মানে ট্রু নাকি ফলস। সো এখানে যদি দেখো দ্য মুন, এটাকে যদি আমি হচ্ছে রিঅ্যারেঞ্জ করি তাহলে হবে দ্য মুন ডাজ নট শাইন, নট আছে না, তাহলে দ্য মুন তারপরে ডাজ নট শাইন, তার মানে কি অবশ্যই অ্যাট নাইট, তাই না? তাইলে রাতে কি অবশ্যই মুন শাইন করে, তার মানে কি এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে ফলস, ফলস। আবার সাউন্ড, সাউন্ড অর্থ এয়ার, সাউন্ড অর্থ এয়ার, দেন লাইট কি, লাইট কি আমরা দেখি না, লাইট হবে আই। ওকে, বুঝতে পারছো? দ্যার ইজ এ 9 ফিট স্টিক, একটা 9 ফিটের ধরো এরকম টোটাল 9 ফিটের একটা স্টিক আছে। হাউ মেনি কাটস নিডেড টু মেক ইট ইকুয়াল 3 পার্টস, তার মানে এটাকে কয়বার কাটলে এটা ইকুয়াল 3 পার্ট হবে। তাহলে এটার অ্যান্সার, যেহেতু এটা হচ্ছে 9 ফিট, 3টা পার্টে করার জন্য কি 3 নং 3 তিরিকা 9 না, তার মানে কি 3 ফিট 3 ফিট করে 3টা পার্ট। কিন্তু আমি তো এটাকে যদি আমি 2টা কাট করি তার মানে 3 ফিট 3 ফিট 3 ফিট, বাট কাটা করা যাচ্ছে কয়টা? 2টা। সো এটার অ্যান্সার হবে কি 2টা কাটা। অনেকে হচ্ছে এটা হচ্ছে 3 দেখাবে, বাট 3 দেখাইতে কি কিন্তু বোঝা যাবে, আমার 3 হচ্ছে 3টা পার্ট হবে কিন্তু কাটতে হবে 2টা কাটে, তার মানে এটা অ্যান্সার 2। আবার হচ্ছে দেখো ABC আর্নস 148 টাকা, ওকে, পার ডে। সো A অ্যান্ড C আর্নস 52 টাকা। বলছে যে অন অ্যাভারেজ তাদের ফার্স্টে 3 জনের টাকা হচ্ছে টোটাল দেওয়া আছে, আবার হচ্ছে A অ্যান্ড C এর গড় টাকা দেওয়া আছে, তোমাকে B এরটা চাইছে। এখন ধরো তাদের গড় টাকা থেকে আমি, গড় টাকা মানে কি দুইজনের টাকা যোগফল ভাগ 2 না, তার মানে এটা যদি আমি হচ্ছে ইয়ে করি A আর C এর টোটাল টাকা বের করি, তার মানে কি গড় টাকার সাথে 2 গুণ করবো, 2 গুণ করলে কি হয় 2 দুগুণে 4, হাতে আসতে 1, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, 104 টাকা, রাইট? তার মানে A আর C
এ সি টোটাল, তাদের এ আর সি এর টোটাল টাকা হচ্ছে 104 টাকা, আবার এ বি সি এর টোটাল হচ্ছে 148, তার মানে শুধু বি বাদ থাকে না, তাহলে বি এর টাকা কি 148 বিয়োগ 104, সো অ্যান্সারটা হবে কত 44, সো এটা হবে 44। তো আমরা যদি এর পরেরটায় যাই, হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট, তো এখানে দেখো 8 60 64 আছে, তো এখানে 60 ডিফারেন্ট। 60 ডিফারেন্ট কেন? বিকজ 8 হচ্ছে কি, এগুলো সবগুলো কি একে অপরের গুণনীয়ক, একে অপরের কি গুণনীয়ক, বাট 60 গুণনীয়ক না, এই জন্য 60 কি ডিফারেন্ট। ওকে, বাদ। হুইচ ওয়ান দ্য ওয়ার্ড ইজ কমপ্লিট, হুইচ ইজ দ্য ওয়ার্ড দ্যাট কমপ্লিট ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড অ্যান্ড বিগ ইজ দ্য সেকেন্ড ওয়ার্ড। তার মানে এখানে এই যে জায়গাটা, এই জায়গাটা এখানে কোন ওয়ার্ড বসালে একটা শব্দ শেষ হয় আর একটা শব্দ শুরু হয়, তাহলে এখানে কোয়েশ্চেনটা ভালো মতো বোঝো, এখানে কোন ওয়ার্ড বসালে একটা শব্দ শেষ হয় এর মধ্যে আরেকটা শব্দ শুরু হয়। সো আমি যদি এখানে এসিটি বসাই, এসিটি, তাহলে খেয়াল করো কন্ট্যাক্ট, ঠিক আছে, ফার্স্টে হচ্ছে এই যে কন্ট্যাক্ট একটা ওয়ার্ড হয়। আবার যদি আমি আবার দেখি আরেকটা পার্ট, দেখো অ্যাক্টিভ, তাই দেখতে পাচ্ছ যে আমি যখন হচ্ছে এই অ্যাক্ট, এই ওয়ার্ডটা বসাবো, এই ওয়ার্ডটা বসালে হচ্ছে একসাথে একটা ওয়ার্ড শেষ হয় আর একটা ওয়ার্ড শুরু হয়, তার মানে ইট ইজ দ্য অ্যান্সার। ওকে, তো আমরা হচ্ছে এবার এই যদি এই স্লাইডটা দেখি, যে এখানে হচ্ছে আমাদের পিএটি ইজ ইকুয়াল টু ট্যাব, দেন নান ইজ ইকুয়াল টু হোয়াট। একটা জিনিস খেয়াল করো, এই যে পিএটি, পিএটি, হ্যাঁ, এটাকে যদি আমরা উল্টাই, টি আগে চলে আসে না, দেন এ মাঝখানেরটা এখানেই থাকে, আবার টিএপি ট্যাব, তার মানে বুঝতেছো যে আমরা এটাকে উল্টাই ফেললে এটা হয়, তার মানে নানকে যদি আমরা উল্টাই, নানকে উল্টাইলে তো হচ্ছে কি হবে বলো, নানই থাকবে, রাইট, নানকে উল্টাইলে নানই থাকে, তাহলে এটার অ্যান্সার হবে কি নান। ওকে, সো আবার এবার হচ্ছে আমরা লাস্ট দেখি, এটা হচ্ছে একটা ধারা টাইপ এরিয়া, সো এটা যদি আমরা অ্যান্সার করি, সো দেখো এখানে হচ্ছে দশমিকের পরেই একটা ওয়ার্ড, একটা সংখ্যা, বাট এখানে দশমিকের পরে কি তোমার কাছে এটা যোগফল চাচ্ছে, তো দশমিকের পর এখানে নাই, তার মানে কি 0.1। এবার এই ওয়ার্ড, এই সংখ্যাটা আবার এখানে এসে বসবে 1, আবার ধরো এই সংখ্যাটা কি আবার এখানে বসবে, তার মানে 1, তার মানে তোমার হচ্ছে আলটিমেটলি সংখ্যাটা কি দাঁড়ায়, আলটিমেটলি সংখ্যাটা দাঁড়ায় 0.1111, রাইট, তার মানে এটার অ্যান্সার হচ্ছে হবে এটা। ওকে, সো দ্যাটস অল ফ্রম টুডে। আসলে আজকে তোমাদেরকে মোটামুটি হচ্ছে যত টাইপের হচ্ছে মানে আইকিউ আসে এগুলো সম্পর্কে হচ্ছে তোমাদেরকে হচ্ছে আমি আইডিয়া দিলাম, এর মধ্যেই হচ্ছে মানে আইকিউগুলো হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে আসে। অ্যান্ড আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসগুলো আমাদের স্পেশালি আমাদের যে কোর্সটা লঞ্চ হবে, কোর্সের মধ্যে হচ্ছে আমরা এগুলোর উপর আমরা আরও প্র্যাকটিস করব, আমাদের আরও ক্লাস থাকবে যেখানে হচ্ছে তোমরা এগুলা আরও কীভাবে ইজিলি টেকনিকে হচ্ছে অ্যাপ্লাই করে আমরা এগুলো ইজিলি হচ্ছে আমরা সলভ করতে পারবো খুবই অল্প সময়ের মধ্যে, অ্যাজ এক্সামে অনেক কম সময় দেয় এয়ারফোর্সে। সো এগুলো যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ আমাদের পক্ষে হচ্ছে প্রিলি রিটেনটা পাস করা খুবই ইজি হয়ে যাবে, একদম পানির মতো। সো দ্যাটস অল ফ্রম টুডে। আমার পরিচয় আবার বলছি, আমি হচ্ছে এক্স অফিসার ক্যাডেট সামি ফ্রম বাংলাদেশ এয়ারফোর্স। সো থ্যাংক ইউ ফর অ্যান্ড তোমাদের হচ্ছে এই ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমরা লিঙ্ক দিয়ে দিব আমাদের যে কোর্স লঞ্চ হবে। সো তোমরা হচ্ছে আমাদের এই ভিডিও দেখার পাশাপাশি হচ্ছে আমাদের যে নেক্সট কোর্সটা হচ্ছে লঞ্চ হচ্ছে, তোমরা অবশ্যই এটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা হচ্ছে নিজেরা নিয়ে নেওয়ার ট্রাই করবা, যাতে হচ্ছে নেক্সট আমাদের যে তোমাদের যে সামনের প্রসেসটা, অর্থাৎ তোমার এই এয়ারফোর্সের স্বপ্ন এই পূরণ করার, অর্থাৎ আকাশে যে ওড়ার স্বপ্নটা, এটা তুমি ইজিলি পূরণ করতে পারো। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।